বাড়িতে পাপড়ি চাট বানাতে গেলে অনেক সময় পাপড়িগুলো নরম হয়ে যায় বা মুচমুচে আর খাস্তা হয় না। তবে এইভাবে একবার পাপড়ি চাটের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পাপড়ি চাটগুলো হবে একেবারে মুচমুচে খাস্তা আর খেতে হবে অনেক বেশি ভালো। আপনারা এই পাপড়িগুলো বানিয়ে অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারেন, একই রকমই মুচমুচে থাকবে। প্রথমে একটা মিক্সির জার নিতে হবে, তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ সুজি। এবার সুজিগুলোকে খুব ভালো করে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। এখন এই সুজির গুঁড়োগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো সুজির গুঁড়োটাই নিয়ে নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। যতটা আমি সুজি নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ ময়দা দিয়েছি। এবার আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন। মানে সুজির পরিমাণ যদি কম করেন তাহলে কিন্তু ময়দাটাও কম দিতে হবে বেশি দিলে, আর সুজিটাও ঠিক একই রকম যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটাও বেশি করে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। ঠিক এরকম করেই ডোটা রেডি করতে হবে। ডোটা যদি টাইট করে বানানো যায় তাহলেই কিন্তু পাপড়ি চাটগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন ডোটাকে 5 মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ভাজা মশলা রেডি করব। ভাজা মশলাটা একটু বেশি করেই বানাচ্ছি, তবে আপনারা চাইলে কম করেও বানাতে পারেন। আমি বেশ কিছুটা পরিমাণ নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি মৌরি, আর দিয়ে দিলাম গোটা ধনে, আর আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম 5-6টার মতন। তারপরে শুকনো খোলায় সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর এই ভাজা মশলার গুঁড়োটা একবার বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখা যায়, আর অনেক কিছু রান্নায় ভাজা মশলা দিলে খেতেও ভালো লাগে। তাই ভাজা মশলাটা একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। তারপরে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। প্রথমে এইভাবে ভালো করে একবার মেখে নিলাম, এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। কারণ পাপড়ি চাটগুলো আমি যে পাপড়িগুলো রেডি করব সেই পাপড়িগুলোকে একটু ছোট করেই বানাচ্ছি। তবে আপনারা চাইলে বড় করেও পাপড়ি রেডি করতে পারেন। ফুচকা দোকানে যে পাপড়ি চাটটা পাওয়া যায় সেটা কিন্তু বেশ ছোট ছোট হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি ছোট করেই বানাচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা করে লেচি নিতে হবে। আর লেচিটাকে নেওয়ার পরে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। আর যখন সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে যাবে, একটা করে লেচি নিতে হবে কিচেন স্ল্যাবের উপরে, আর এরকমই বেলে নিতে হবে। কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, এইভাবেই কিন্তু বেলা হয়ে যাবে। তারপর একটা কাঁটা চামচ নিতে হবে, আর এরকমই কয়েকটা দাগ দিয়ে দিতে হবে যাতে ফুলে না ওঠে। সমস্ত পাপড়িগুলো একইভাবে রেডি করে নিতে হবে, তারপরে কিন্তু ভাজতে হবে। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটা করে লেচি নিতে হবে, কিচেন স্ল্যাবের উপরে নিয়ে ভালো করে বেলে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচ বা ছুরি নিতে হবে, আর এরকম কয়েকটা দাগ দিয়ে দিতে হবে যাতে দু খোল হয়ে ফুলে না ওঠে। ঠিক এরকম করেই সমস্ত পাপড়িগুলো রেডি করতে হবে। আর এদিকে ভাজা মশলাটা এখন গুঁড়ো করে নেবো। তার জন্য সমস্ত ভাজা মশলাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি, আর ভাজা মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো করে ভাজা মশলার গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে আমি দইটা রেডি করব। তার জন্য নিয়েছি 250 গ্রামের মতন টক দই, অল্প একটু দিয়ে দিলাম বিট লবণ, আর আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখন চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি 3 চামচের মতন চিনি দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দইয়ের মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। পাপড়ি চাটের মধ্যে দইটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে পাপড়ি চাট খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তাই এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পাপড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। বেশ কয়েকটা যে পাপড়ি রেডি করে রেখেছি সেখান থেকে কয়েকটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা পাপড়ি। আর এইগুলো আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারেন, আর যখনই মন চাইবে পাপড়ি চাট বানিয়ে নিতে পারবেন। এখন সমস্ত পাপড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে রেখে দিচ্ছি। আর বাকি যা পাপড়িগুলো রেডি করে রেখেছি সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি পাপড়ি চাটটা রেডি করব। তার জন্য কয়েকটা পাপড়ি আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তারপরে এরকমই স্লাইস করতে হবে। আলুটাকে যখন এরকমই স্লাইস করে কাটা হয়ে যাবে তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। মানে প্রত্যেকটা পাপড়ির ওপরে আলুটা যেন ভালো করে ছড়ানো হয়। তার উপরে দিয়ে দিতে হবে অল্প একটু কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাও ভালো করে ছড়িয়ে নিলাম।
আর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা। আলু ও ছোলাটা একসঙ্গেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি যে টক দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই সমস্ত টক দইয়ের মিশ্রণটা ছড়িয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে পাপড়ি চাটের রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন, আর না হলে দোকান থেকেও কিনে নিতে পারেন। আর অল্প একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। তারপর সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাপড়ি চাট। দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না, বাড়িতে এইভাবে একবার পাপড়ি চাটের রেসিপি বানিয়ে দেখতে পারেন।